আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা এমন একটি খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, চোখে জল আসতে পারে। কারণ এই খবরটি শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটি সেই লক্ষ লক্ষ মানুষের গল্প যারা সারা জীবন এই দেশকে দিয়ে গেছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন শুধু অপেক্ষা আর হতাশা। আজকের খবর হলো নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী পেনশনভোগীদের গেজেট প্রকাশিত হতে চলেছে এবং সবচেয়ে বড় কথা হলো একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করছে এই গেজেট আসছে আগামী জুন অথবা জুলাই মাসের মধ্যেই, মাত্র কয়েক সপ্তাহ। শুধু কয়েক সপ্তাহের অপেক্ষা, 11 বছরের দীর্ঘ যন্ত্রণার পর সেই মুহূর্ত এখন সত্যি সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা শুধু খবরটুকুই বলবো না, বলবো সেই মানুষগুলোর কথা যাদের জন্য এই গেজেটটি আসলে কতটা জরুরি, বলবো কতটা টাকা বাড়বে, কিভাবে হিসাব হবে, কে কে পাবেন এই সুবিধা এবং কেন এই মুহূর্তে এই খবরটি এত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন একজন মানুষের কথা। নাম ধরা যাক আব্দুল করিম সাহেব, বয়স 72, ময়মনসিংহের একটি ছোট্ট গ্রামে থাকেন। সারা জীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 30 বছর ধরে প্রতিদিন ভোরবেলা উঠে স্কুলে গেছেন, শিশুদের পড়িয়েছেন, দেশের ভবিষ্যৎ গড়েছেন। অবসরে এসেছেন মাথা উঁচু করে, বুক ভরা গর্ব নিয়ে। কিন্তু আজকে সেই আব্দুল করিম সাহেব প্রতি মাসে পেনশন পান মাত্র 5 থেকে 6 হাজার টাকা। এই টাকায় তার ডায়াবেটিসের ওষুধ কেনা হয়, উচ্চ রক্তচাপের ওষুধ কেনা হয়, কিন্তু মাসের মাঝামাঝিতেই ওষুধ শেষ হয়ে যায়। তখন ছেলের কাছে হাত পাততে হয়। প্রতিবার হাত পাতার সময় মনে হয় সারা জীবন মাথা উঁচু রেখেছি, শেষ বয়সে কেন এই অপমান। এই আব্দুল করিম সাহেবের মতো দেশে 5 থেকে 7 লক্ষ মানুষ আছেন। তাদের প্রত্যেকের জীবনে একটাই প্রশ্ন, কবে বাড়বে পেনশন? সম্মানিত দর্শক, সেই প্রশ্নের উত্তর এখন আসতে চলেছে। এবার আসা যাক মূল খবরে। কেন জুন বা জুলাই মাসেই গেজেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? প্রথম কারণটি হলো বাজেট। বাংলাদেশে প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট পাশ হয় এবং 1 জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়। এবারে 2026 থেকে 2027 অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য 22 থেকে 25 হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। বাজেট পাশ হওয়ার পরপরই গেজেট জারির পথ উন্মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো কমিশনের প্রতিবেদন। জাতীয় বেতন কমিশন গত 21শে জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি সেই প্রতিবেদন পর্যালোচনা করেছে এবং কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। তৃতীয় কারণ হলো রাজনৈতিক প্রতিশ্রুতি। সরকার বারবার বলেছে 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হলে জুনের মধ্যেই গেজেট প্রকাশ অনিবার্য। চতুর্থ কারণ হলো কর্মচারীদের আন্দোলন। এই বছরের এপ্রিল মাসে 6 দিনব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে তা সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে, আর দেরি নয়। এই 4টি কারণ একসাথে বিবেচনা করলে বোঝা যায় জুন বা জুলাই মাসই হতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, যার জন্য 11 বছর ধরে অপেক্ষা করা হয়েছে। সম্মানিত দর্শক, এবার আসা যাক সেই প্রশ্নে যেটা সবাই জানতে চান, টাকা কতটা বাড়বে? বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা। নতুন পে স্কেলে সেটা 20,000 থেকে 20,500 টাকায় উন্নীত হবে, মানে বৃদ্ধির হার 140%-এরও বেশি। এখন পেনশনের হিসাবটা বুঝুন। পেনশন নির্ধারিত হয় মূল বেতনের ভিত্তিতে। মূল বেতন যদি প্রায় 2.5 গুণ বাড়ে, তাহলে পেনশনও সেই অনুপাতে বাড়বে। একটু হিসাব করুন। আজকে যিনি 5,000 টাকা পেনশন পাচ্ছেন, নতুন হারে তিনি পেতে পারেন 10 থেকে 12,000 টাকা। যিনি 8,000 টাকা পাচ্ছেন, তিনি পেতে পারেন 15 থেকে 18,000 টাকা। এই পরিবর্তন একজন বৃদ্ধ মানুষের জীবনে কতটা বড় পার্থক্য আনতে পারে তা বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, শুধু মূল পেনশন নয়, গেজেটে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। প্রথমত, গ্র্যাচুইটির হার। কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গ্র্যাচুইটির হার 1:500 টাকায় নির্ধারণের দাবি জানিয়ে আসছে। এই দাবি মানা হলে অবসরের সময় একসাথে পাওয়া অর্থের পরিমাণ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, চিকিৎসা ভাতা। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মাসে শুধু ওষুধের পেছনে যা খরচ হয়, তার একটি ছোট্ট অংশ বর্তমান চিকিৎসা ভাতায় মেটে না। নতুন গেজেটে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। তৃতীয়ত, পারিবারিক পেনশন।
যারা তাদের স্বামী বা স্ত্রীকে হারিয়েছেন এবং পারিবারিক পেনশনে জীবন চলছে, তাদের পেনশনও নতুন হারে পুনর্নির্ধারণ হবে কিনা এই প্রশ্নের উত্তর গেজেটে স্পষ্টভাবে থাকা দরকার। চতুর্থত, শতভাগ পেনশন সুবিধা। অনেক পেনশনভোগী অবসরের সময় এককালীন টাকা নেওয়ার কারণে মাসিক পেনশন কম পান। শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত হলে তাদের মাসিক আয় আরও বাড়বে। সম্মানিত দর্শক, এবার একটু কথা বলা যাক সেই মানুষগুলোর কথা যাদের নিয়ে সবচেয়ে কম আলোচনা হয়, পারিবারিক পেনশনভোগীরা। একজন বৃদ্ধা, বয়স ৭৫, খুলনার একটি গ্রামে থাকেন। স্বামী ছিলেন সরকারি হিসাব রক্ষক। অবসরের ২ বছরের মাথায় স্বামী চলে গেছেন। তারপর থেকে একা ছোট্ট একটা ঘরে প্রতি মাসে পারিবারিক পেনশন পান মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা। এই টাকায় খাওয়া চলে না, ওষুধ চলে না। প্রতিবেশীরা মাঝে মাঝে সাহায্য করেন, লজ্জায় মাথা নত হয়ে যায়। অথচ এই মানুষটির স্বামী সারা জীবন এই দেশের জন্য কাজ করেছেন। এই মানুষটির জন্য নতুন গেজেট মানে শুধু বেশি টাকা নয়, এটি মানে আত্মসম্মান ফিরে পাওয়া, কারো কাছে হাত না পেতে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ। প্রিয় দর্শক, এই গেজেট প্রকাশের পর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, টাকা পেতে কতদিন লাগবে? অতীতে দেখা গেছে গেজেট প্রকাশ হলেও প্রকৃত টাকা হাতে পেতে মাসের পর মাস লেগে গেছে। এবার যাতে সেই দুর্ভোগ না হয় সেজন্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ডিজিটাল পেনশন ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রক্রিয়া দ্রুত করার পরিকল্পনা রয়েছে। তবে পেনশনভোগীদের একটাই অনুরোধ রাখব, গেজেট প্রকাশের পর আপনার পেনশন অফিসের সাথে যোগাযোগ রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন যাতে কোনো দেরি না হয়। সম্মানিত দর্শক, এবার একটু অন্য দিক থেকে বিষয়টা দেখা যাক। এই গেজেট প্রকাশ হলে শুধু পেনশনভোগীরাই নয়, পুরো অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়বে। দেশে ৫ থেকে ৭ লক্ষ পেনশনভোগীর প্রত্যেকের হাতে যদি প্রতি মাসে কয়েক হাজার টাকা বেশি আসে, তাহলে প্রতি মাসে কয়েক শত কোটি টাকা সরাসরি বাজারে যাবে। এই টাকা যাবে মুদি দোকানে, ওষুধের দোকানে, কাপড়ের দোকানে, হাটে বাজারে। বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে বেশিরভাগ পেনশনভোগী বাস করেন, সেখানকার স্থানীয় অর্থনীতিতে এটি বড় প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, এই পেনশনভোগীদের একটি বড় অংশ হলেন সেই প্রজন্মের মানুষ যারা স্বাধীনতার পর এই দেশ গড়েছেন, যারা মাঠে মাঠে ঘুরে কৃষককে সাহায্য করেছেন, যারা ভাঙা স্কুল ঘরে বসে শিশুদের পড়িয়েছেন, যারা রাতের অন্ধকারে রোগীর পাশে থেকেছেন। এই মানুষগুলো আজকে যখন বার্ধক্যে এসে কষ্ট পাচ্ছেন, তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। নতুন পে স্কেলের গেজেট শুধু একটি কাগজ নয়, এটি রাষ্ট্রের কৃতজ্ঞতার প্রকাশ। এটি একটি প্রজন্মের প্রতি ঋণ শোধ করার সুযোগ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে শেষ কথাটি বলতে চাই সেই মানুষগুলোর উদ্দেশ্যে যারা হয়তো এই গ্যাজেটের জন্য অপেক্ষা করতে করতে চলে গেছেন। যে বৃদ্ধ বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা করেছিলেন, যে মা প্রতিটি মাসের শুরুতে স্বপ্ন দেখতেন, তাদের কথা আজও মনে আছে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, তাদের রেখে যাওয়া পরিবারের জন্য হলেও এই গ্যাজেটটি যেন সত্যি সময় মতো আসে। আর যারা এখনো আছেন, যারা প্রতিদিন অপেক্ষা করছেন, তাদের বলতে চাই আর বেশি দিন নয়। জুন বা জুলাই মাস আসতে চলেছে, সেই মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, যদি আপনার পরিবারে কোনো পেনশনভোগী থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের কাছে পাঠিয়ে দিন। হয়তো এই খবরটি তাদের মুখে একটু হাসি ফোটাবে, একটু আশার আলো জ্বালাবে। আমরা এই গ্যাজেট সংক্রান্ত প্রতিটি নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না হয়। সবাই ভালো থাকুন, আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।